যিনি দায়ী হবে, যিনি দাওয়াত দিবেন, তিনি কর্কশ ভাষী হবেন না। মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুম, তিনি যে জোরালো ভাষণ দেয়, তো অনেকে মাঝে মাঝে বলে, আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন? তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছিলেন, আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্নাহ বহির্ভূত প্রমাণ করতে পারে, তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না। কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আপনি আল্লাহর রহমতে তাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত। নবী আপনি আল্লাহর রহমতে নরম হয়েছেন, আপনি যদি কর্কশ ভাষী হতেন আর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত। এখান থেকে বুঝলাম দাওয়াতের ভাষা হবে নরম, কর্কশ ভাষী হওয়া যাবে না। তবে বলেন সবাই, তবে সবাই সবাই বলেন, তবে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কিছু বলার সময় কঠোর ভাষা প্রয়োগ করা, কঠোর ভাষা ব্যবহার করা দোষণীয় নয়, প্রশংসনীয়। কি বললাম? জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে কঠোর হওয়া জায়েজ আছে। যেমন মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুম, তিনি যে জোরালো ভাষণ দেয়, তো অনেকে মাঝে মাঝে বলে, আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন? তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছিলেন, আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্নাহ বহির্ভূত প্রমাণ করতে পারে, তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না। কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে। তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয়, বিশেষ করে তিনি মাজলুমের পক্ষে বলে, জালেমের বিরুদ্ধে বলে, মুনাফিকদের বিরুদ্ধে বলে। আর মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন, তাদের প্রতি কঠোর হওয়া, এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। কোথায়? সূরা তাহরিম 9 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাহরিম কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন। ওয়াগলুজ, কঠোর হন, আলাইহিম, তাদের বিরুদ্ধে। তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তাআলা আদেশ করছেন। নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম কার? আল্লাহ। ইবনে মাজাহ, কোন কিতাব? 45 নম্বর হাদিসের বর্ণনা। এবার হাদিসটা বলি, বলার পর আপনারা মিলাবেন। আমাদের শাইখুল হাদিস সাহেবের সন্তান যে ভাষণ দেয়, ভাষণ মিলে কিনা দেখেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনা, কখনো কখনো নবী যখন ভাষণ দিতেন, নবীর চোখগুলা লাল হয়ে যেত। চোখ কি তো? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হইতো? তাহলে চোখ কি হইতো? আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদাবুহু, নবীর রাগ খুব বেড়ে যাইত। কি হইতো? তাহলে রাগ বাড়া, চোখ লাল হওয়া, আওয়াজ উঁচু হওয়া, কি আসেনি হাদিসে? এই জন্য কারো বিরোধিতা করার আগে আপনি শিউরে নেবেন যে আমার বিরোধিতাটা সঠিক কিনা। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, নবীজির চোখ দুইটা লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদাবুহু, প্রচন্ড রাগ বেড়ে যাইত নবীর। কান্নাহু মুনদিরু জাইশিন, যেন নবী কোন দলকে সতর্ক করতেছে, সতর্ক বাণী দিচ্ছে তাদেরকে। এইভাবে নবীর চোখ লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন নবী, আওয়াজ উঁচু হয়ে যেত। তাহলে ক্ষেত্র বিশেষ আওয়াজ উঁচু করা, চোখ লাল করা, গলার রগ ফুলে যাওয়া, এটার প্রমাণ হাদিসে কোরআনে আছে না নাই? আছে। তাহলে আবার বলছি, 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া, 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া, 3 নাম্বার কর্কশ ভাষী না হওয়া,
4 নাম্বার কথা, প্রয়োজনে মুনাফিকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা যেতে পারে, এর অনুমতি কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে সামনে আগামীর জীবনে বুঝা শুইনা বিরোধিতা করার তৌফিক দান করেন। হ্যাঁ, এই জন্য আমি তারে দেখতে পারি না বলে বিরোধিতা করা, এরকম মানসিকতা বর্জন করা, ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, আমাদের সমাজের নিয়ম হলো আমি যারা দেখতে পারি না তার সব ভুল। আপনি যারা দেখতে পারবেন না হ্যাঁ সব, মানে হ্যাঁ সঠিক বললেও ভুল, বলবে উনি সঠিক কথাটা তো আরেকটু এইভাবে বলতে পারতো, মানে হ্যাঁ সব ভুল ওইরকম। তো এই জন্য আমরা কারো ভুল ধরার আগে নিশ্চিত হয়ে নিব আমি যার ভুল ধরতেছি যে আসলে তার ভুল না, আমি ভুল জানতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।